তো আমার প্রিয় বালের বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। गजब बेइज्जती है। তো এখন আমি রিভিউ করব থামা মুভি ট্রেলারটা নিয়ে। কেমন হচ্ছে ট্রেলারটা? কালকে রিলিজ করে দেওয়া হয়েছে ট্রেলারটা, 2 মিনিট 54 সেকেন্ডের ট্রেলার। তো মেডক হরর কমেডি ইউনিভার্সের এটা একটা পার্ট হতে চলেছে। তো এই মুভির কাস্ট আছে তোমার আয়ুষ্মান খুরানা, নওয়াজুদ্দিন সিদ্দিকী, রেশমিকা আর পরেশ রাওয়াল, সত্যরাজ। বহুত ভালো ভালো অ্যাক্টররা এই মুভিতে কাজ করছে। তো এই মুভিটা 21 অক্টোবর রিলিজ করব। তো ট্রেলারটা কেমন হচ্ছে সেটা আলোচনা করি। তো ট্রেলারটা দেখে আমি যেটা বুঝলাম, এই ট্রেলারের ভিতরে রেশমিকা প্রথমে কথা বলে যে নওয়াজুদ্দিনকে বলে যে তোমাকে বানানো হয়েছে যাতে পৃথিবী আর মানুষদেরকে রক্ষা করার জন্য। তখন নওয়াজুদ্দিন সিদ্দিকী বলে যে ঘন্টার রক্ষা করব, আমি একটা সম্পূর্ণ মানুষকে মানে বেতালে পরিণত করব, আর তাদের আর্মি হব, একটা মানে হেড থামা হব। তখন কিছু একটা হয়ে যায়, তখন মানে রেশমিকা হয়তো তোমার হলো নওয়াজুদ্দিন সিদ্দিকী একটা গুফা ভিতরে বন্দি করে রাখে। তো 1000 বছর পর তোমার হলো এই আয়ুষ্মান খুরানা সেখানে যায়, গুফাতে যায়, তাকে দেখে যে সে বন্দি হয়ে আছে। তখন সে হয়তো ওই যে ছাড়াই দেয়। একটা মুভি দেখছো তোমরা মাঙ্কি কিং? এই মাঙ্কি কিং মুভিতে কিন্তু 1000 বছর ধরে আটকে রাখে একটা মাঙ্কি পাথরের চাপা দিয়ে, তখন কিন্তু ছুটে ওই একটা মানুষ যায় তাকে এখন থেকে মুক্ত করে। তো এরকম এই মুভিটাতে হবো আয়ুষ্মান খুরানাকেও এই মুক্ত করে, আয়ুষ্মান খুরানা এই নওয়াজুদ্দিন সিদ্দিকী মুক্ত করে দেবো। তারপর তোমার হলো নওয়াজুদ্দিন সিদ্দিকী তাকে মানে হয়তো কামড় টামড় দেবো, তখন এই আয়ুষ্মান খুরানাও তার এই বেতালে পরিণত হব। তারপর সুপার পাওয়ারের মতো শক্তি টক্তি এসে যাবো আয়ুষ্মান খুরানার। তো মুভিটাতে ট্রেলারের ভিতরে যেভাবে দেখাচ্ছে মানে রেশমিকা আর হলো নবাজ এই আয়ুষ্মান খুরানার লাভ স্টোরিটা খুব সুন্দরভাবে দেখাইছে। তারপর তোমার পরেশ রাওয়াল, তোমার বলে আয়ুষ্মান খুরানার বাবু, তো তাদের ফ্যামিলির ভিতরে জানাজানি হয়ে যায় যে আমার বেটার দাঁত বাড়াইছে। তো সেগুলো নিয়ে খুব কমেডি দেখাইছে এই ট্রেলারের ভিতরে। আমার এই ট্রেলারটা খুব ভালো লাগছে, মজার ট্রেলার বানাইছে ভাই এটা। তো তারপর তো সত্যরাজকে লাস্টে দেখায়। বাদ বাকি এই ট্রেলারটা আমার কাছে একদম বরিয়া লাগছে, বরিয়া। তারপর এই মুভিতে কিন্তু একটা আইটেম সং দেওয়া হয়েছে যাতে মুভিটা হাইপ আরো বাড়ে। এর আগে স্ত্রী টু ভিতরে কিন্তু একটা আইটেম সং আসলো তামান্নার, তো সেই গানটার জন্য কিন্তু মুভিটা পুরো হাইপ হয়েছিল। তো এই মুভিতে একটা আইটেম সং দিছে যাতে মুভিটা হাইপটা আরো বাড়ে। বাকি এই মুভির অ্যাক্টিং আয়ুষ্মান খুরানা খুব ভালোভাবে করছে, তাদের যে লাভ স্টোরিটা দেখানো হয়েছে সেই সুন্দরভাবে দেখানো হয়েছে। তারপরে এই মুভিতে পরেশ রাওয়াল যে কমেডিগুলো করতেছে সেই কমেডি কিন্তু সেই বড়িয়া লাগছে। বাকি এই মুভিতে নওয়াজুদ্দিন যেভাবে অ্যাক্টিং করছে, নওয়াজুদ্দিন কিন্তু অ্যাক্টিং এর বাপ। সে যে ধরনের অ্যাক্টিং করে। বাকি এই মুভি যে বিজিএম আছে, বিজিএম সাউন্ডগুলো খুব সুন্দর হয়েছে। আর ভিএফএক্স একটা সিন আছে, ভালুকের সাথে আয়ুষ্মান খুরানা যুদ্ধ করতেছে, তো সেই সিনটা কিন্তু বঢ়িয়া লাগছে। সেখানে কিন্তু ভিএফএক্স এর একটু কমিও নাই। বাকি তোমরা যদি এই রিভিউ ট্রেলারটা এখনো দেখো না, তোমরা ট্রেলারটা দেখো, দেখার পর আমাকে কমেন্ট করে বলো তোমাদের কাছে এই ট্রেলারটা কেমন লাগছে। আর তাছাড়া নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবো।